আর এবার বাঘাযতীনের দিকে নজর রাখবো, তার কারণ ফ্ল্যাট হেলে পড়ার ঘটনা। আর সেখানে ইতিমধ্যে ফেরহাদ হাকিম তিনি পৌঁছে গেছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি পরিদর্শনে ফেরহাদ হাকিম তিনি পৌঁছেছেন। বাঘাযতীনে যে বহুতল বিপর্যয়, বহুতল হেলে পড়ার ঘটনা, ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোর ভেঙে পড়ে এবং সেই গ্রাউন্ড ফ্লোর ভাঙার পরই গোটা ফ্ল্যাট হেলে যায়, চারতলা বহুতল। সেই ছবি আমরা আপনাদের দেখিয়েছিলাম এবং ইতিমধ্যে যে ছবি আমরা দেখছি পরিদর্শনে, ঘটনাস্থল পরিদর্শনে ফেরহাদ হাকিম তিনি পৌঁছেছেন। হেলে হেলে যেত পরে এতটা হেলে যায় হেলে যেত, এরা নিজেরা যখন করতে যায় তখন হেলে যায়। অ্যাকচুয়ালি তো হেলে ঠিক কি হয়েছে, কিভাবে ঘটনা ঘটলো, ফেরহাদ হাকিম তিনি জানার চেষ্টা করছেন এবং এখনকার ছবিটা একটু আরো ডিটেল জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, কলকাতা পৌরসভার মেয়র ফেরহাদ হাকিম তিনি ঘটনাস্থলে এসেছেন কয়েক মিনিট হলো এবং তার সঙ্গে রয়েছেন পৌরসভার কমিশনার ধবল জৈন, রয়েছেন এই এলাকার যিনি বিধায়ক দেবব্রত মজুমদার এবং কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। মূলত এই বাড়িটি যেভাবে হেলে পড়েছে এবং তারপর যে ভাঙার প্রক্রিয়া কলকাতা পৌরসভার পক্ষ থেকে করা হচ্ছে, এই বিষয়টি স্থানীয় বিধায়ক রয়েছেন এবং কলকাতা পৌরসভার যারা বিল্ডিং বিভাগের আধিকারিক রয়েছেন তাদের থেকে বোঝার চেষ্টা করছেন এবং কিভাবে এই ভাঙার প্রক্রিয়া হবে এবং তারপর সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ইতিমধ্যেই মেয়র ফেরহাদ হাকিম তাকে এই ঘটনাটার পুরো বোঝানোর বিষয়টি যারা পুরো পৌরসভার যারা যে বিল্ডিং বিভাগ, সেই বিল্ডিং বিভাগের যারা আধিকারিক রয়েছেন, বিল্ডিং বিভাগের ডিজি রয়েছেন উজ্জ্বল সরকার, বিভিন্ন আধিকারিকরা রয়েছেন এবং পুরসভার মেয়র তিনি কমিশনারের সঙ্গে মূলত আলোচনা করছেন যে এই প্রক্রিয়া অর্থাৎ কলকাতা পৌরসভার পরবর্তী পদক্ষেপ কি হবে সেই নিয়ে কিছুক্ষণ পরেই মেয়র ফেরহাদ হাকিম তিনি বলবেন। এবং এই তার আগে একবার সরেজমিনে দেখে নেওয়া, কারণ আমরা জানি যে মেয়র ফেরহাদ হাকিম তিনি দায়িত্বে ছিলেন গঙ্গাসাগর মেলার এবং সেখানে তিনি ছিলেন যখন ঘটনা ঘটে। সেখান থেকেই ওভার টেলিফোনে সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজ খবর নেন এবং তারপর তিনি সেখানেই মিডিয়াকে বিবৃতি দেন যে এই কলকাতা পুরসভার বিষয় নিয়ে। এবং এই সরেজমিনে খতিয়ে দেখার পর তারপর তিনি জানাবেন কলকাতা পুরসভার পরবর্তী পদক্ষেপ। এবং আগামীকাল অধিবেশন রয়েছে, কলকাতা পুরসভার অধিবেশন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই অধিবেশনে অনেক সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতা পুরসভার বিভিন্ন বিষয়ে। কাজেই কলোনি, এই যে কলোনি এলাকায় যে বিপর্যয় ঘটেছে তাতে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে যে কলোনি এলাকায় বাড়ি তৈরির ক্ষেত্রে যে নিয়ম না মানার প্রবণতা এবং এই সমস্ত বিষয়গুলো, কলোনি এলাকায় বাড়ি তৈরিতে পরবর্তীকালে এসওপি কি হবে, অর্থাৎ বাড়ি তৈরির ক্ষেত্রে কলোনি এলাকার বাসিন্দাদের কি ধরনের সুবিধা দেওয়া যেতে পারে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আগামীকাল পুরসভার অধিবেশন রয়েছে, সেখানেও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মেয়র তিনি আলোকপাত করতে পারেন আজ এই কলোনি এলাকার বিষয় নিয়ে, সেখানে এই বিল্ডিং কিভাবে হয়েছিল, কেন হয়েছিল এবং তারপর পরবর্তী ক্ষেত্রে কি আসে সেই বিষয়টি নিয়েও হয়তো মেয়র কিছু আলোকপাত করবেন। এখন দেখার যে মেয়র কি বলেন এই বিষয়টি। পুরো বিল্ডিং বিভাগের যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন, যারা এখানকার বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গেও মেয়র কথা বলবেন এবং তারপর তিনি তার মন্তব্য জানাবেন। একেবারে বিশ্বজিৎ, অবশ্যই আমাদের নজর থাকবে।